ওই দিন দেশে তোর বন্ধু একটা ফোন দিছে, ফোন দিয়ে কয় বন্ধু দেশে কোনো বাপ হইতাছি না রে, কি করবো কিছুই বুঝতাছি না। আমি চিন্তা ভাবনা করছি লেবার বিষয় দুবাই যামুগা। বন্ধু এখন কোনো কিছু না করতে পারলে কোনো জীবন দিয়ে লাইতে পারবি, তুই ফাস্টফুড একটা বানায় লেবার বিষয় দুবাই এফর, এটাই তোর লেগে ভালো হইব। কয় বন্ধু চিন্তা করছি এটাই করবো। কারণ বন্ধু একটা কথা লেগে তোর ফোন দিছিলাম। কি কথা রে বন্ধু কয় বন্ধু দুবাই আইলে মাসে হালা সরাই 50,000 টাকা সেভ রাখতে পারবো না। হারাম জাদা কোথাকার, 3টা বছর ধরে ভাই বিদেশ আইছি, এখন পর্যন্ত মনে করেন যে 50,000 টাকা এক লগে চৌকেও দই নেই। আর ওই দেশে থাকতে মনে করেন যে মাসে 50,000 টাকা সেভ করে লাই। কয় বন্ধু একটা প্ল্যান করছি। কি প্ল্যান করছো? কয় বন্ধু আমি তো প্ল্যান করছি বিদেশ আইলে 2 বছর পর দেশে যাবো। না তুই 2 বছর পর গেলিয়া দেশে যাবি, তুই বছরে 2বার দেশে যাবি। জানোয়ার কোথাকার, 3টা বছর ধরে ভাই বিদেশ আইছি, এখন পর্যন্ত বাড়ির না মোলেও না সাহসটা পাইতাছি না। ওই এখনো বিদেশি আয় নাই, ওই বছরে 2বার করে দেশে যাবে এই চিন্তা ওয়া করতেছে। এখন খারাপ হয়ে যায়গা मैं मार। কয় বন্ধু আরেকটা প্ল্যান করছি। আবার কি প্ল্যান করছিস তুই? কয় বন্ধু আমি তো প্ল্যান করছি বিদেশ গিয়ে 2টা বছর খিচ্চা গামলা দিমু, 2টা বছরে 10টা লাখ টাকা ক্যাশ করবো, পরে একবারে দেশে যাবো, দেশে গিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা দিমু, পরে আরাম এসে বাড়িটা জীবন বউ বাচ্চা কাচ্চা লয়ে কাটা দিমু। আরে কি রা কইতে মন চায় কন্ত ভাই, তুই বাজান একটা বার বিদেশ আয়, তুই বিদেশ আয় দেখ আসলে বিদেশের নমুনাটা কেমন। এই হেডার প্ল্যান কইরা আমি নিজেও আইছিলাম, আজ মনে কর যে আমার জান যায় যায় অবস্থা। তুই বাজান খালি একটা বার বিদেশ আয় দেখ বিদেশের নমুনাটা কেমন। প্রথম ঠেলাই মনে কর যে তুই একটা অভাবের তলে হইয়া যাবি। এই যে অভাবের তলে পড়বি, এই অভাবের তলে তুই আর উঠতে পারতি না। এই অভাবের তলে পড়েই তোর জীবন যৌবন যা আছে সব একেবারে শেষ হয়ে যাবে। তুই খালি বাজান একটা বার বিদেশ আয়, আয়া দেখ যে বিদেশটা আসলে কেমন।